শেষ কর্মদিবসে এভাবেই অবরুদ্ধ হন বুয়েটের ভিসি অধ্যাপক ডক্টর সত্যপ্রসাদ মজুমদার। বিকেল থেকে রাত 9:30 পর্যন্ত তাকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেন বুয়েটের কর্মকর্তা কর্মচারীরা। আন্দোলনকারীরা জানান, কর্মকর্তা কর্মচারীদের 2015 সালের পদোন্নতি নীতিমালা বাতিল করে ভিসির শেষ কর্মদিবসে অফিস আদেশ জারি করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে আন্দোলনে নামেন তারা। নীতিমালা বন্ধ করে দিয়েছে এবং বন্ধ করছে, আমাদের কোনো গাইডলাইন দেয় না। আমরা আসলে এর পদোন্নতি কি হবে, পরবর্তী অবস্থায় আমাদের কি হবে, আমরা একটা ভারসাম্যহীন অবস্থায় আছি। উনি 6 মাস আগে একটা অফিস আদেশ বাই করছে, যেটা আজকে প্রকাশ করছে, যে কারণে আমাদের প্রত্যেক কর্মকর্তা কর্মচারী অত্যন্ত দুঃখিত। 2 বছর 3 বছর 4 বছর পর আমরা একটা আপগ্রেডেশন পাইতাম, এটা টোটালি বন্ধ হয়ে যাবে। এই নীতিমালা বন্ধতে আমাদের রুটির সম্পূর্ণভাবে আমাদেরকে অপসারণ করা হবে। আমাদের কষ্ট হচ্ছে, আমরা এমনি এই বাজারে যে দ্রব্যমূল্য যে বাড়তি, এই বাড়তিতে আমাদের যদি এটাও যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে আমরা রাস্তায় ছাড়ার কোনো উপায় নেই। এটা যদি আবার চালু না করে যায়, তাহলে পরবর্তীতে কর্মচারীরা আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হবে। বিক্ষোভের মুখে কর্মকর্তা কর্মচারীদের প্রতিনিধির সাথে বৈঠকে বসেন ভিসি, রেজিস্ট্রার সহ কয়েকজন। এ সময় 2015 সালের পদোন্নতি নীতিমালা পুনর্বহালের আশ্বাস দেন তারা। পরে আন্দোলন স্থগিত করে কর্মকর্তা কর্মচারীরা। আমাদের আহত করার মতো যে আদেশটা 2015 সালের নীতিমালা বাতিল, এই আদেশটা বাতিল করার জন্য আমরা আজকে আবেদন দিয়েছিলাম। এক লাইনে ওই আবেদনের উপরে উপাচার্য মহোদয় লিখেছেন সুপারিশ সহ ব্যবস্থা নেওয়ার জন্য, সিন্ডিকেটে উপস্থাপন করার জন্য আমাদের পক্ষে সুপারিশ সহ, এবং সেখানে রেজিস্ট্রার মহোদয় এবং প্রভিসি মহোদয় ওনারা দায়িত্ব নিয়েছেন যে আমরা এটা করাই দেব। দাবি বাস্তবায়ন না হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। আমাদের যদি দাবি না মানে, তাহলে আমরা বৃহত্তর কর্মসূচি দেব। রাত 9:30টার দিকে পুলিশি নিরাপত্তায় ভিসিকে অবরুদ্ধ অবস্থা থেকে বাসায় পৌঁছে দেওয়া হয়। এ সময় ভিসির বিরুদ্ধে স্লোগান দেন আন্দোলনকারীরা। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।